তো একটা জিনিস হচ্ছে আমি যদি এই ব্যাকগ্রাউন্ড আচ্ছা এই যে ছবিটা আছে আচ্ছা আমি এখানটা একটু আগে আলোচনা করি এখানে কিছু ইরেজার টুল আছে ইরেজার মানে কি মুছে ফেলা মুছে দেওয়া তাই তো আচ্ছা এখানে দেখেন তিন ধরনের ইরেজার টুল পাচ্ছি কয় ধরনের কি কি পাচ্ছি দেখেন তো একটু ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল শুধুমাত্র ইরেজার যেটা আছে সেটা দিয়ে আমরা যে কোনো জায়গাকে আমরা কি করতে পারি ইরেজ করতে পারি বা মুছতে পারি দ্বিতীয় যেখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা দিয়ে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি বা মুছে ফেলতে পারি আর লাস্টে সবচেয়ে মজার যে টুলসটা আছে সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল এটা দিয়ে খুব সহজেই যেমন হ্যাঁ খুব সহজেই কাজ করা যায় তবে এখানে একটা কথা আছে যদি এক কালারের হয় বা কালার যদি মনে করেন সেম কালার হয় তাহলে এটা দিয়ে খুব ইজিলি কাজ করা যায় তো আমরা প্রথমে এই ইরেজার টুল দিয়ে প্রথম যে ইরেজার টুল আছে সেটা দিয়ে আমরা যদি একটু দেখি আমার আগে ইয়ে করতে হবে এটা লক খুলে নিতে হবে না হলে হবে না আচ্ছা আমি এটাকে এক কাজ করি কন্ট্রোল জে দিয়ে কপি করি এটা চোখ বন্ধ করে দেই আচ্ছা এখন দেখেন এই ব্রাশটাকে ছোট বড় করতে গেলে আমি কিভাবে করতে পারি তানিমা এই ব্রাশটাকে কিভাবে ছোট বড় করতে পারি থার্ড পেকার হ্যাঁ আচ্ছা এখন যদি আমি ইরেজ করতে চাই দেখি তো একটু কি হয় খেয়াল করবেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে তাই না দেখেন খুব ইজিলি কি করতে পারছি কাটতে পারছি তো এখন যদি আমার প্রয়োজন পড়ে এইভাবে আমি তো এইভাবে করতে গেলে একটা সমস্যাও আছে যে নিখুঁতভাবে অনেক সময় করা যায় না আমি যা চাচ্ছি না দেখা যায় সেটাও ইরেজ হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি কি করতে দেখেন খুব ইজিলি কি করা যাচ্ছে ইরেজ করা যাচ্ছে যে দেখেন এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আচ্ছা ওকে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আচ্ছা আমরা দেখি তো এখানে ক্লিক করলে কিছু হয় কিনা কি হচ্ছে এটা দিয়েও অনেকটা ইরেজার টুলের মতো কাটা যাচ্ছে এখানে একটা কথা আছে এই যে দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে দাঁড়ান নিচের কালারটা চলে আসতেছে কারণ নিচে আমার একটা ছবি আছে না সেই কালারটা চলে আসতেছে আমি যদি এখন এটা চোখ বন্ধ করে যদি এখানে গিয়ে করি তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে মুছে যাবে কিন্তু আমি যদি এই চোখটা খুলে রাখি তাহলে কি হয়েছে নিচের ছবিটা এখন ওই যে এই জায়গাটাতে দেখা যাচ্ছে তো আমি এইভাবে আমার ইয়ে দরকার যদি পড়ে আমি এটা চোখ বন্ধ করে রাখি এটাতে আমি খুব সহজে ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ করতে পারবো এবং ইরেজ করার সময় এখানে ওই ওই যে ব্রাশের যে ব্যাপারগুলো আছে হার্ডনেস সাইজ এই যেমন এখানে হার্ডনেস খুব বেশি না এই জন্য আমি যখন এডিট মানে ইয়ে করতে যাচ্ছি তখন সে খুব ইয়ে করে নিয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে একটা ওইখানে এই একটা ব্যাপার আছে কারণ আমি আসি আবার আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করলাম করে আগে আমি একটা মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড এটা আমি এখানে হার্ডনেসটা একটু কমিয়ে দিই 100% দিলে কি করে আপনারা যে সিলেকশন টুলে যে কাজটা করেছেন যদি আমার হার্ডনেস বেশি থাকে তাহলে সে করে কি তার সিমিলার কালার যদি পায় তাহলে সেটাকেও সে খুব সহজে নিয়ে নেয় সিলেকশনের সময় তো এখানেও যেটা করবো আমরা হার্ডনেসটা একটু কমিয়ে রাখি কমিয়ে নিয়ে আমি কোন কালারটা এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি মানে মূলত এখানে ব্যাকগ্রাউন্ড বলতে আমি কাকে বুঝছি বুঝতে পারছি কে ব্যাকগ্রাউন্ড এখানে এই ছবিটা কি ব্যাকগ্রাউন্ড না এই সাদাটা ব্যাকগ্রাউন্ড সাদাটা ব্যাকগ্রাউন্ড তো আমি এখানে এই প্রথমে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা এই যে এটা ইয়ে করতে হবে এটা চোখ বন্ধ রাখবেন না হলে আবার বুঝবেন না যে এখানে কিছু ইরেজ হচ্ছে কিনা আচ্ছা এখন আপনি একটা প্রান্ত থেকে শুরু করবেন এই যে দেখেন শুরু করে আপনি ক্লিক তুলবেন না এই যে দেখেন আমার ব্রাশটা কিন্তু মাথার উপরে গেছে কিন্তু গেছে না কিন্তু মাথাটা কি কাটছে কাটছে না আবার হার্ডনেস বেশি থাকলে অনেক সময় একটু মানে কাটবে কি মানে একটু ঝাপসা ঝাপসা টাইপের হয়ে যেতে পারে এই যে দেখেন
এই যে দেখেন এখন এটার উপরে যাচ্ছে, একটু একটু করে চুল টুল কাটতে পারি যে, কারণ এখন বেশি উপরে চলে যাচ্ছি তো, মানে আমার প্লাস চিহ্নটা বাইরে থাকতে হবে। আচ্ছা আমি এখনই তুলে ফেলি। এখন যদি আমি কন্ট্রোল জেড দেই, কারণ এক ক্লিকে কাজ করেছি তো, পুরো আবার কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে পুরো। এই যে দেখেন একটা কন্ট্রোল জেড দিলেই কিন্তু সাদা হয়ে যাচ্ছে, কারণ একবারই তো কাজ করেছি এখানে। তো আমি আমার যখন প্রথমে দেখেন আমি এখান থেকে ডিলিট শুরু করলাম, করে এখানে যতটুকু দরকার করে নেই আগে। প্লাসটাকে কোনোভাবেই মাথার উপর নেবেন না, দেখি নিলে কি হয়, ওই জায়গাটা কেটে যাবে। তাহলে আমি সাদা অংশটা প্রথমে ডিলিট করে এই যাচ্ছি। আচ্ছা, আপনার যতটুকু দরকার আগে একবার কেটে নেন। হ্যাঁ আসেন। আচ্ছা আমি ক্লিকটা তুলে নিলাম। এখন এই জায়গাগুলোতে অনেক চুল টুল আছে, আমি ঝুম করে ব্রাশটাকে ছোট করে কাজ করব। ব্রাশটাকে ছোট করে করে কাজ করতে হবে এখন। হ্যাঁ এখান থেকে মনে করেন শুরু যদি করি, এই যে চুলগুলো কেটে যাচ্ছে, কেন বলেন তো এখন, কারণ প্লাসটা কিন্তু চুলের উপরেও যাচ্ছে। এখানকার চুলগুলো কাটবেই কাটবে। আচ্ছা এখন দেখেন, এটা একটা ভালো দিক দেখলাম কি আমি, যে আমি যে কালারটাতে প্রথম ক্লিক করছি সেই কালারটাকে খুব ইজিলি কি করতে পারছি, রিমুভ করতে পারছি। আচ্ছা, তারপরেও কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে, এই যে যেমন নিখুঁত করে যখন কাটতে যাচ্ছি তখন কিন্তু নিখুঁতভাবে কি করা যাচ্ছে না, কাটা যাচ্ছে না। সেটার জন্যই আমরা ম্যাজিক ইরেজার টুলটা ইউজ করব। আচ্ছা আমরা এই পাশটাকেও একটু করি। এই যে দেখেন এই পাশটা, এখানেও সেম সেম ওয়ে, একটা থেকে শুরু করবেন। এই যে দেখেন ব্রাশটাকে বড় করা উচিত ছিল। অনেক বড় হলে সুবিধা। আচ্ছা এই দেখেন এটাকে নিয়ে যাচ্ছি, কিন্তু প্লাসটাকে যেন আমি চুলের উপর না যায়, চুলের উপর গেলেই চুলের অংশ কাটা শুরু হয়ে যাবে। এই যে দেখছেন চুলের উপর চলে গেছে। এখন তো আমি ওই এক ক্লিকে কাজ করেছি তো, এখন কন্ট্রোল জেড দিলে পুরো চলে যাবে। আচ্ছা যাই হোক, এতটুকু বুঝেননি কে, তিনি বলেন, বুঝেননি কে, সাগর বুঝেননি নাকি, আপনার মিষ্টি হাসি বলছে যে আপনি বুঝেননি। আচ্ছা ওকে, এখন মজার একটা টুলস দেখি এই ছবিতে কতটুকু কাজ করে আসলে বুঝতে পারছি না। ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজটা হচ্ছে, সে কি আমি যে কালারে আমি ক্লিক করব ওই কালারটা সে যে যে জায়গাতে পাবে সেই জায়গাটা রিমুভ করে দেবে। তো এটা সাদা হলো পুরো সাদা না। আচ্ছা আমি দেখি, আমি একটা জায়গাতে ক্লিক করি, দেখেন আহ, একটা ইয়ে নিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি এই কোণাতেই আমি ক্লিকটা করি, দেখেন। আচ্ছা ছবিটা, আচ্ছা এখানে দেখেন এই সাদা অংশটা কি সে কি করেছে, কেটে নিয়েছে। এখানে এসে ক্লিক করি যদি জুম করে, সাদা অংশটাকে কেটে নিয়েছে, কিন্তু এই জায়গাটাকে এখন কাটতে গেলে ঝামেলা হচ্ছে। আচ্ছা এই যে এখানে যদি ক্লিক করি, সাদা সাদা অংশটা শেষ। এই জায়গাগুলো চুল তো সেজন্য ঝামেলা হচ্ছে, এই চুলও চলে যাচ্ছে। আপনি এই ম্যাজিক ইরেজারটা দেখবেন, আপনি যখন কাজ করছেন তখন যদি দেখেন যে একই কালারের ব্যাকগ্রাউন্ড, তখন আর ওই সিলেকশন টিলেকশনের ঝামেলাতে যাওয়ার দরকার নেই। যেমন আমি দেখাই, আমি এই ছবিটাতে যদি আমি দেখাই, এত গরম লাগে কেন। আচ্ছা এই যে ছবিটাতে কাজ করেছি, আচ্ছা এই যে ছবিটাতে, ছবিটা তার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কোন কালার, সাদা, পুরোটাই কিন্তু সাদা এখন। আমি দেখেন
এখন আমাকে একটা কাজ দেওয়া হলো, যে কাজটা হচ্ছে এরকম, আমাকে একটা ছবি দেওয়া হলো, ছবি দিয়ে বললো যে আমি তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, করে এই আর্টটাকে আমি অন্য কোনো জায়গায় কি করব, রিপ্লেস করব। তো সেই ক্ষেত্রে আমাকে এখন যা করতে হবে, যেহেতু এটা একই কালার, এই জন্য এটা রিমুভ করা আমার জন্য খুবই ইজি, খুবই ইজি। দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করব, পুরো ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে, চলে গেছে না? এখন আমি যদি এটাকে চাই, আমি যদি একটা নিউ ডকুমেন্টে নিয়ে ওটা কোথাও যদি, আচ্ছা এখান থেকে না, ধরেন আমার একটা ছবি আগে থেকেই আছে, আহ, ধরেন এই ছবিটাতেই নিয়ে বসাবো, ধরেন এখানে নিয়ে বসাবো। এখন আমি খুব ইজিলি লেয়ার লক আছে কিনা, আচ্ছা এখানে আমার অনেক ইয়ে এফেক্ট এফেক্ট অ্যাপ্লাই করা আছে। আমার ইয়েটা কি আসছে, এখন ব্যাকগ্রাউন্ডে কি আসছে, মানে সাদা ব্যাকগ্রাউন্ডে কি এখানে আসছে, না শুধু লেখাটাই আসছে? শুধু লেখাটা আসছে, হ্যাঁ। তো এইভাবে তাহলে ম্যাজিক ইরেজার টুল দিয়ে কি করতে পারি, যে একই কালারের যদি ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে সেটাকে খুব ইজিলি আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তাহলে কাজ আছে কি না নাই এটা, কাজ খুব কম। বা ওই যে আমরা কিছু লোগো নিয়ে কাজ করছিলাম না, এই যে একদিন, এই যে লোগোটা এখানে আছে কিনা, কই আছে, এই যেমন এই লোগোটা, আমরা এটা সিলেকশন টুল দিয়ে আলাদা করেছিলাম কিন্তু লোগোটাকে, যে আমার দরকার হচ্ছে শুধু লোগোর অংশটা দরকার, সাদা অংশটা দরকার নেই। তো আমরা কি করেছিলাম, সিলেক্ট করে হ্যান ত্যান করেছিলাম। তো এখন দেখেন আমরা কই গেল, এটাতে জাস্ট এখানে ক্লিক করব, শেষ। এখন আমি কি করতে পারি, এটাকে নিয়ে আমার যেখানে বসানোর দরকার, আমি এটাকে নিয়ে বসাতে পারবো। তো আপনাকে তাহলে বুঝতে হবে আসলে যে কখন আমি কোন কাজটা করবো, সেটা আপনি দেখেই বুঝতে পারবেন। যখন আরো অনেক অনেক কাজ করবেন, তখন দেখলেই বুঝতে পারবেন যে আমার এখানে এটা অ্যাপ্লাই করা উচিত, এখানে এটা অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, তাহলে ইরেজার টুল নিয়ে কার কার সমস্যা আছে শুনি। চায়নাপা, আপনার সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনারা আমি পরের ধাপে পড়ে যাচ্ছি।